হ্যালো বন্ধুরা, যারা তোমরা আরআরবি গ্রুপ ডি মানে লেভেল 1 পোস্ট তার জন্য ফর্ম ফিল আপ করেছো বা আগামীতে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দেবে, তোমাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যেটা সিইএন সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, যেটা 8/2024 দেখতে পাচ্ছ, মানে যেটা আরআরবি গ্রুপ ডি। সেখানে আরআরবির তরফ থেকে নাম্বার অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড টেন্টেটিভ, কোন জোনে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, কতজন ফর্ম ফিল আপ করেছে অ্যাজ পার দ্য ভ্যাকেন্সি, সেইটার একটা আপডেট তোমাদের কাছে আমি দিচ্ছি। এই আপডেট অনুযায়ী তোমরা যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তারা মোটামুটি কম্পিটিশন সম্পর্কে একটা আইডিয়া পাবে যে কেমন ধরনের কম্পিটিশন হতে চলেছে। তো প্রত্যেকে যারা যেই জোনে ফর্ম ফিল আপ করেছো তোমরা অবশ্যই এই পিডিএফটা, এই আপডেটটা একটু দেখে নেবে এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে সবাই এই জিনিসটা একটু দেখতে পারে। তো আমি এক এক করে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বলছি। আমি আনরিজার্ভ, এসসি, এসটি এইভাবে আলাদা আলাদা করে কিছু বলছি না। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে যে তোমরা যে জোনে ফর্ম ফিল আপ করেছো সেখানে কতগুলো করে ফর্ম ফিল আপ হয়েছে। তো এটা মানে এক্সাম দেওয়ার আগে কম্পিটিশন কীরকম লেভেলের হতে চলেছে তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন। তো আমি যখন এক্সাম দিতে যাচ্ছি আমাকে তো জানতে হবে যে কোন জোনে কেমন ফর্ম ফিল আপ হয়েছে, কেমন কম্পিটিশন হবে, কাট অফ কেমন যেতে পারে। যদিও কাট অফের কথা এক্সাম না হলে ওইভাবে বলা সম্ভব না, তো তাও মোটামুটিভাবে কম্পিটিশন লেভেলটা একটুখানি দেখে নাও। প্রথমে আমেদাবাদ জোনের কথা বলি। আমেদাবাদ জোনে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 6,39,269। আজমিরে ফর্ম ফিল আপ হয়েছে 3,59,409। ব্যাঙ্গালোরে হয়েছে 2,75,307। ভোপালে হয়েছে 4,51,096। ভুবনেশ্বর 2,65,840। আচ্ছা, তারপরে আমাদের বিলাসপুরে হয়েছে 4,32,897। চণ্ডীগড় জোনে মানে ফার্স্ট দেখতে পাচ্ছ এখান থেকে যে 10 লাখের গন্ডি পেরিয়েছে, 11,60,404। চেন্নাই জোনে হয়েছে 11,12,922। গোরখপুরে হয়েছে 3,62,092। গুয়াহাটিতে হয়েছে 10,72,841। কলকাতাতে হয়েছে 7,93,572। যারা তোমরা অনেকে কলকাতা জোনে ফর্ম ফিল আপ করেছো, কলকাতা জোনে মোটামুটিভাবে একটা আইডিয়া ছিল যে মোটামুটি 9,10,00,000-এর মতো ফর্ম ফিল আপ হবে, সেখানে এক্সপেকটেশনের থেকে একটু কম ফর্ম ফিল আপ হয়েছে 7,93,572। মোটামুটি 8 লাখের কাছাকাছি আছে। আচ্ছা, মুম্বাই জোনে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, যেটা 15,59,100। পাটনা জোনে হয়েছে 3,33,972। আচ্ছা, এলাহাবাদ জোন মিন্স প্রয়াগরাজ, সেখানে হয়েছে 8,61,666। রাঁচিতে হয়েছে 1,81,339 এবং সেকেন্দ্রাবাদে হয়েছে 9,60,697। আচ্ছা, এবার এই যে টোটাল ফর্ম ফিল আপ, টোটাল যতজন মানে যতগুলো জোন আছে সেই জোন মিলিয়ে টোটাল 1,08,22,423। আই রিপিট, 1,08,22,423, যেটা মোটামুটিভাবে এক্সপেকটেশন যেটা ছিল যে মোটামুটিভাবে 1 crore প্লাস মানে 1 কোটির বেশি ফর্ম ফিল আপ হবে। তো মোটামুটি কিন্তু 1 কোটির বেশি ফর্ম ফিল আপ হয়েছে, যেটা মানে আইডিয়া করা গেছিল যে 1.3 বা 1.4 crore প্লাস এইরকম লেভেলে ফর্ম ফিল আপ যাবে। তো যাই হোক, সেইটা একদিক থেকে ভালো যে এতটা যায়নি, 1 কোটির ওপরে ফর্ম ফিল আপ হয়েছে। আরআরবি গ্রুপ ডি পরীক্ষা এমন একটা এক্সাম যেটা দেশের সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই পরীক্ষা দেয় এবং সেখানে প্রত্যেক বছরই লাস্ট 2 বছর যে এক্সাম হয়েছে 2018-19, সেখানে দেখতেই পেয়েছো প্রত্যেক মানে বাড়ি 1 কোটি প্লাস ফর্ম ফিল আপ হয়েছে। কারণ এটা মাধ্যমিক পাসের পরীক্ষা, 10 পাস এক্সাম। যদিও 10 পাস আর আইটিআই নিয়ে অনেক ঝামেলা চলছে, তো 10 পাস যারা যারা আছো মানে শুধুমাত্র মাধ্যমিক পাসে যারা ফর্ম ফিল আপ করেছো তারা মানে তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা সবাই এক্সাম দিতে পারবে। ঠিক আছে, আরআরবির তরফ থেকে ভ্যাকেন্সি বাড়ানো ছাড়া অন্য কোনো অপশান নেই। বিন্দাস পড়াশুনো করো। আমি যদি এই জোনগুলো থেকে 1, 2, 3, 4 করে করতে চাই তাহলে আমি মুম্বাইকে রাখবো একে, কারণ মুম্বাই জোনে 15,59,100 ফর্ম ফিল আপ হয়েছে। তারপরে আমরা রাখবো হচ্ছে 11,60,000 মানে চণ্ডীগড় জোন। এবছর চণ্ডীগড় জোনে ভ্যাকেন্সি সব থেকে বেশি ছিল। তারপরে রাখবো চেন্নাই জোন হচ্ছে 3। তারপরে রাখবো গুয়াহাটি হচ্ছে 4 এবং তারপরে আমাদের থাকবে হচ্ছে সেকেন্দ্রাবাদ হচ্ছে 5। এই হচ্ছে আমাদের টপ 5 জোন অ্যাজ পার দ্য হাইয়েস্ট নাম্বার অফ ফর্ম ফিল আপ।
ঠিক আছে, যতজন ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে থেকে এই নাম্বারটা সব থেকে বেশি, তো 1 2 3 4 5 অর্ডারে আমরা সাজিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা কবেকার নোটিশ, এটা জাস্ট কালকের নোটিশ, ডেট দেখতে পাচ্ছ 25শে এপ্রিল 2025-এর নোটিশ, যেটা চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। ওকে, তো ভালো করে বিন্দাস পড়াশুনো করো এবং কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে। জানো যে এখানে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি কিন্তু একটাই আছে, একটার পরে কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্টি টেস্ট মানে পিইটি আছে। ওকে, তো রিটেন এক্সাম যেহেতু একটা, তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ হাই যাওয়ার একটা হাই চান্স আছে, কারণ টেকনিশিয়ান গ্রেড 3-তে দেখেছো কীরকম লেভেলের কাট অফ গেছে। তো কোনো জনই সেই অর্থে বলতে গেলে সেফ নয়, কোনো জনই সেই অর্থে ডেঞ্জার নয়, সব জনই কিন্তু মোটামুটিভাবে একই যা লেভেলের ফর্ম ফিল আপ দেখতে পাচ্ছি। যেখানে কম ফর্ম ফিল আপ হয়েছে সেখানে তুমি ধরে নিতে পারো যে নাম্বার অফ ভ্যাকেন্সি কম আছে, যেটা অ্যাকচুয়াল নোটিফিকেশন বা ফুল নোটিফিকেশন সেটা দেখলেই তুমি দেখতে পাবে। যাই হোক, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে তোমাদের একবার জাস্ট একটু অ্যাওয়ার করলাম। ওকে, এই জিনিসটা একটুখানি মাথায় রাখবে, এবং যদি তোমরা রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের ব্যাচের দরকার হয় বা সায়েন্স যারা পড়তে চাইছো আমার সঙ্গে, তাদের জন্য রেলওয়ে সায়েন্স মানে ফাউন্ডেশন ব্যাচ আছে, যেই ফাউন্ডেশন ব্যাচের থ্রু দিয়ে তোমরা কমপ্লিট সায়েন্সের প্রিপারেশন করে নিতে পারবে। ওকে, যেটা কোনো পার্টিকুলার একটা এক্সাম ওরিয়েন্টেড নয়, এনটিপিসি বলো, টেকনিশিয়ান বলো, আরপিএফ বলো, গ্রুপ ডি স্পেশাল, যেটা মাত্র 799-এর ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমরা কি পাচ্ছ, 1 ইয়ার ব্যাচ ভ্যালিডিটি, এটা 8 মাস আছে, 8 মাসটাকে বাড়িয়ে এখন 1 ইয়ার করা হয়েছে। লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে রেকর্ডেড ক্লাস 24/7 তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। ওকে, লেকচার নোটস পিডিএফ সেগুলো তোমরা টাইপিং নোটস প্লাস হ্যান্ড রিটেন নোটস পাবে, বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট পাবে, এনসিআরটি বেস কনসেপ্ট এবং কোয়েশ্চেন, যেখানে পিওয়াইকিউ সমস্ত এক্সামের মোটামুটি কভার করা আছে। অল এক্সাম পিওয়াইকিউ কভার, সাবজেক্ট অ্যান্ড টপিক ওয়াইজ প্র্যাকটিস। ঠিক আছে, এক একটা চ্যাপ্টারের মধ্যে যে 7-8টা টপিক থাকে, সেই টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তোমরা প্র্যাকটিস পাবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস তো এক্সট্রা করে তোমাদের থাকছে, এবং টেস্ট সিরিজ ব্যাচের মধ্যে ফ্রি আছে। ওকে, যারা যারা টেস্ট সিরিজ চাইছো, টেস্ট সিরিজ পুরো ব্যাচের মধ্যে ফ্রি আছে। পুরো ফুল সায়েন্সের প্রিপারেশন তোমার একটা ব্যাচের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। তোমার এসএসসি প্লাস রেলওয়ে, যারা রেল বা এসএসসি দুটোর পরীক্ষায় দিচ্ছ তাদের জন্য একটা ব্যাচ নিলেই এনাফ। সায়েন্স তোমাদের আলাদা করে আর কিছু করতে হবে না। যারা ইউটিউবে আমার ডেমো দেখেছো তারা তো কন্টেন্ট সম্পর্কে জানো, যারা ডেমো দেখোনি তারা গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশন, এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনের নাম গ্রো সায়েন্স, এরকম লোগো থাকবে দেখবে, সেখানে তোমরা ইনস্টল করে নিজেদের ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরেই কিন্তু তোমার কাছে এই এক্সপ্রেস ব্যাচ বলে একটা ব্যাচ শো হয়ে যাবে। ওকে, তো এক্সপ্রেস ব্যাচে তোমরা জয়েন করো। এক্সপ্রেস ব্যাচে জয়েন করলে তোমাদের এখান থেকে সায়েন্সের পুরো ফুল প্রিপারেশন হয়ে যাবে, কমপ্লিট ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, প্লাস কম্পিউটার এবং ইভিএস এর পোর্শন যেটুকু আমাদের রেলওয়ের পার্টে আছে। ঠিক আছে, সব পার্ট তোমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ব্যাচটা এনরোল করে নাও এবং আরামসে ক্লাস করো, আরামসে পড়াশুনো করো, কারণ ভালো করে প্রিপারেশন না নিলে কিন্তু রেলওয়ে গ্রুপ ডির মতো পরীক্ষাও পাস করা যাবে না, কারণ গ্রুপ ডিতে সায়েন্সের লেভেল কিন্তু অনেকটাই হাই থাকে, যেটা তোমরা মানে যারা এক্সাম দাও তারা কিন্তু জানো। ঠিক আছে ভাই, তো এই ভিডিওতে এইটুকুই। 1 কোটি প্লাস ফর্ম ফিল আপ যেটা ধরা হয়েছিল, বারবার বলছি, সেই দিকে তাকিয়ে কিন্তু যেই জোনে ফর্ম ফিল আপ করেছো তারা সেইটাকে দেখে সেইভাবে কিন্তু পড়াশোনা স্টার্ট করো, না হলে কিন্তু এক্সাম ক্লিয়ার করা খুব চাপ হয়ে যাবে। ঠিক আছে, প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে, তাবড় ছেলে মেয়ে কিন্তু রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দেয়। ঠিক আছে, কারণ রেলওয়ে জব অনেকের কাছে ড্রিম জব। ঠিক, সেটা যে কোনো একটা কিছু হলেই আপাতত হলো, এই রকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু অনেক ছেলেমেয়ে থাকে। তো সেইখানে তোমাকে পাস করে বাড়োতে গেলে তোমাকে সেইভাবেই পড়তে হবে। চলো, দেখা হচ্ছে ক্লাসে। ব্যাচের ব্যাপারে কিছু দরকার হলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 7031477251। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা হাই লিখে তোমরা রেলওয়ে ব্যাচ লিখে পাঠাও, সেখানে তোমাদের ব্যাচের লিঙ্ক সাবমিট করা হবে। ওকে, তো সায়েন্সের প্রস্তুতি শুরু করো এখান থেকেই, এখন থেকেই। দেখা হচ্ছে ক্লাসে। প্রত্যেকের এক্সাম ভালো হোক, প্রত্যেকে ভালো করে রেলওয়ে এক্সামের জন্য তৈরি হও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।